বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি হাইকমিশনে গিয়ে প্রয়াত নেত্রীর স্মরণে খোলা শোক পুস্তকে নিজের বার্তা লেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক্সে দেয়া এক পোস্টে রাজনাথ সিং জানান, তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এর আগে বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফর করেন। ওই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি শোক বার্তা তার হাতে তুলে দেন। এতে মোদী লিখেছেন, খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি ভারতের গভীর সমবেদনা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। মোদী আরও বলেন, 2015 সালে ঢাকায় খালেদার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা মনে আছে। তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার তাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে বলে মনে করেন মোদী। এর মধ্য দিয়ে শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী নয়, দেশটির প্রধানমন্ত্রীও খালেদাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। খালেদার মৃত্যুর পর ভালোবাসা বাড়লেও বেঁচে থাকতে তাকে মূল্যায়ন করেনি ভারত। একটু পেছনে ফিরে তাকালেই পরিষ্কার হবে সেসব চিত্র। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2015 সালে প্রথম ঢাকা সফরে আসেন মোদী। এ সময় প্রোটোকল মেনে ভারতের প্রধানমন্ত্রীর কাছে খালেদার আগে সময় পেয়েছেন জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ, জাসদের হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। রওশন এরশাদ তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী, ইনু ও মেনন হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাই খালেদাকে বসিয়ে রেখে তার সামনেই ইনু মেননদের ডাক পড়ে মোদীর সঙ্গে আলোচনার জন্য। সবার শেষে খালেদা জিয়ার জন্য মিনিট 10 সময় দিয়েছিলেন মোদী। অর্থাৎ একরকম খালেদা জিয়া নিজে যেচেই মোদীর সাথে দেখা করেন। এরপর 2021 সালে সবশেষ ঢাকা সফর করেন নরেন্দ্র মোদী। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরার একটি কালী মন্দিরে যান। সেখানে পুজোর কাজ সেরে সোজা চলে যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। সেখানে শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানান। টুঙ্গিপাড়া থেকে মোদী গোপালগঞ্জের ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এমনকি মতুয়া সম্প্রদায়ের প্রাণ পুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেন। এরপর ঢাকায় ফিরে সে সময়কার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে দেখা করেন মোদী। তবে এবার আর খালেদা জিয়ার সাথে দেখা করার সময়ই হয়নি মোদীর। খালেদা ছিলেন অবাঞ্ছিত। এই সফরে মূলত খালেদা বা বিএনপির নামই উচ্চারণ করেননি ভারতের প্রধানমন্ত্রী। এত কিছুর পর এখন খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে শোক জানাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর, প্রতিরক্ষামন্ত্রীর শোক বইতে স্বাক্ষর সহ নরেন্দ্র মোদীর খালেদাকে নিয়ে স্মৃতিচারণ ভালোভাবে দেখছেন না অনেকেই। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।